আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। গোল্ডেন এ প্লাস। বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। ভালো মানুষ ইয়ে করে আর তুমি ভালো রাজার করে কান্না করতেছো, এটা কেমন দেখো? এই যে ধরো যে এটা খুশির কান্না, অনেক 10 বছর সাধনার পর এটা খুব খুশির কান্না। তুমি কথা বলো। অনেক ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে এটা গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। মেডিকেলে পরীক্ষা দিতে চাই। আপনি কি সায়েন্স নিয়ে পড়ছেন? আমার মেয়েকে নিয়ে আমার এটাই স্বপ্ন, যেন মেয়ে বড় হয়ে একটু ডাক্তার হয়ে যেন মানুষের জনসেবা করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটাই আমার সবচেয়ে স্বপ্ন, যেন বড় হয়ে এসে দেশের এবং দশের কাজে লাগতে পারে। সে তো কালকে রাত থেকে সারা রাত ঘুমাতে পারিনি, টেনশন। পরীক্ষার দিনগুলো ছিল অনেক কষ্টে, পরীক্ষাগুলো দিয়েছেন। এবারে কোশ্চেনগুলো তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ভালোই লাগছে, ভালো লাগতেছে। আমার আমার বাবা একটু সিক, এর জন্য আসতে পারেন। বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। কালকে রোজাও ছিল, আবার আজকেও, কালকে আগামীকালও আরেকটা রোজা রাখবে। সে গতকালও রোজা ছিল না। এর সে সকাল রাত 11টা পড়তে বসলে রাত ভোর 3টা পর্যন্ত। 3টার আগে তাকে আমরা ঘুমাইতে দেখিনি। আমরা গিয়ে আরও রাগারাগি করতাম, দেখো তুমি একটু ঘুমাও, কারণ আম্মু আর একটু বাকি এরকম করতে করতে সে ওই রাত 3টা 4টা এই পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে। আপাতত তো দেশে থাকার ইচ্ছা আছে, যদি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে। ঢাকা মেডিকেলে পরীক্ষা দিব, যেই মেডিকেলে আসে সরকারি মেডিকেলে। তো আল্লাহ যদি চায় অবশ্যই পাবো, আর যদি না চায় তাহলে হচ্ছে দেশে থেকে কিছু করবো। হ্যাঁ, আমার খুব স্বপ্ন। আমার বড় মেয়েকে নিয়েও একটা স্বপ্ন ছিল, তো বড় মেয়েটা হয়নি, এই বিকারণেতেই পড়ছিল, তো এখন ঢাকা ভার্সিটিতে আছে। এরে নিয়ে আমার বেশি স্বপ্ন আর কি। আর সেও বলছে, বলে বড়জনকে নিয়ে অনেক চেষ্টা করেছি তো হয় নাই, তখন থেকে ওর লেখাপড়ার প্রতি খুব আগ্রহ। বলে না আম্মু, যে তো বড় আপু হয়নি, আমি ওর আশাটা তোমাদের পূর্ণ করে দিব ইনশাল্লাহ। তুমি আমার জন্য খালি একটু দোয়া করো আর আমাকে একটু পাশে থাকো। আমার এই 2টাই মেয়ে, আরেকজন বাবা বড় না ছোট? হ্যাঁ বড়। না, তার বাবা অনেক সাপোর্ট করেছে। তার বাবা এই রাত 1টা 2টার সময় ওইটা সে খাবার দিত, রান্না করতো। যেমন তার বাবা রাত 2টার সময় উঠে তাকে ডিম সিদ্ধ করে দিত, দুধ গরম করে দিত, আপেল কেটে দিত। হয়তো আচ্ছা আম্মু পড়তেছে যখন এটি একটু খেয়ে নাও, তাহলে শরীর একটু। হ্যাঁ, সবাই। তোমার আব্বু রাত্রের যত্নটা এর আব্বা, আমি নেই রাত্রের যত্নটা পুরোটাই আর বাবা নিয়েছে।